হাত নামান। আমার বন্ধুগণ, যেই নবী আমাকে আপনাকে দুনিয়াতে ভোলেন নাই, মিরাজের রাত্রিতে আল্লাহর নবী আমাকে আপনাকে বললেন না, মৃত্যুর সময় আল্লাহর নবী আমাকে আপনাকে ভোলেন নাই, হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের কঠিন ময়দানে মুসিবতে জমিন থেকে মানুষগুলো উঠে যখন হাসরের কঠিন ময়দানে যখন দাঁড়ায় যাবে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মানুষগুলো যখন দাঁড়ায় যাবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্যকে শুরু করবেন না, বিচার শুরু করবেন না। আল্লাহ রব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন না, মানুষগুলো ব্যাকুল হয়ে যাবে, সূর্য আধা উপরে চলে আসবে। কোন কোন কিতাবের মধ্যে আসছে আধা মাইল উপরে সূর্য চলে আসবে, সূর্য চাপ দিতে থাকবে, সূর্যের 12টা মুখ খুলে যাবে, সূর্য এমন ভাবে চাপ দিতে থাকবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে, মানুষগুলো অধৈর্য হয়ে যাবে। ঠিক সেই সময় সমস্ত মানুষগুলো বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি কোনো উপকার করতে পারবে না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও কিছু করতে পারবেন না। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, ডাকতে বলবে, না না না, আমি আজকে হাসরের ময়দানে কিছুই করতে পারবো না। সমস্ত নবী আর পয়গম্বররা রব্বি হাব, সমস্ত নবী আর পয়গম্বররা ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে পরামর্শ করবে, ও হাসরবাসী, যাও যাও যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ পারে একমাত্র তোমাদেরকে এই অবস্থা থেকে নাজাত দেওয়ার জন্য। আমার বন্ধুরে, আল্লাহর নবীর কাছে যখন যাইবে, আল্লাহর নবীর কাছে যখন যাবে, আল্লাহর নবী ঠিক সেই সময় হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিংহাসনের মধ্যে বসে পড়বেন। যেই সিংহাসনের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবেন। নবী রাসূলদের কথা বলার মতো ক্ষমতা নাই, নবী রাসূলরা আল্লাহর দিকে তাকানোর সাহস পাবে না। আল্লাহ একটা বিকট ভয়ঙ্কর কঠিন একটা চেহারা নিয়ে বসবে। আল্লাহ যখন বসবে, আল্লাহর হাবিবের কাছে সমস্ত হাসরবাসী যাবে। আল্লাহর নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিজদায় পড়ে যাবে আর ডাকতে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী কান্না করবে আর উম্মতি উম্মতি করে যখন কাঁদতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই সময় তার রাগ কমে যাবে, তার রাগ কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর রূপটা একটু নমনীয়তা করবেন, ডাক দিয়ে বলবেন, আমার বন্ধু, আমার দোস্ত, আমার মুহাম্মদ, মাথা উঠান, মাথা উঠান। দুনিয়াতে কত কাঁদাইছি আপনারে, বদরে কাঁদাইছি, উহুদে কাঁদাইছি, হুনাইনে কাঁদাইছি, তায়েফে কাঁদাইছি, মক্কাতে কাঁদাইছি, মদিনাতে কাঁদাইছি, রক্ত রঞ্জিত হয়ে গেছেন। আল্লাহ, আমার বন্ধু, আপনি আজকে মাথা উঠান, আজকে আপনাকে কাঁদতে হবে না, আপনার কান্না করার কোনো কারণ নাই, কান্না করার কোনো কারণ নাই। আমার বন্ধু, মাথা উঠান। আপনার যতগুলো উম্মতকে পছন্দ হয়, যতগুলো উম্মতকে পছন্দ হয়, ততগুলো উম্মতকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর সঙ্গে জান্নাতে থাকতে কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নবীর সঙ্গে যারা যারা জান্নাতে থাকবো, জান্নাতে যারা নবীর সঙ্গে থাকবো, তারা তারা একটু হাত উঠাই। এখন বর্তমান সময়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যায়, এমন জান্নাতের ডাক টিকিট বেচা হচ্ছে না ভাই? হচ্ছে কিনা? কিন্তু আজকে এই গভীর রাত্রিতে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আমি একটু জান্নাতের টিকিট বিক্রি করতে চাই। জান্নাতের যে টিকিট আমি আপনাদের জন্য 10টা ব্যক্তির কাছে বিক্রি করতে চাই। 10টা ব্যক্তি 1000 করে টাকা দিবেন।
আমি আপনাদের জন্য দোয়া করব। গভীর রাত্রিতে আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, মজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এই গভীর রাত্রিতে, রাত্রি প্রায় 12টা বেজে গেছে, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই আপনাদের জন্য। 1000 করে টাকা 10 জন ব্যক্তি নগদ অথবা বাকি দান করবেন। আল্লাহ পাক যেন তার হাবিব পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতবাসী করে দেন। 1 নাম্বার কে? সানোয়ার হোসেন ভাই 1 নাম্বার। আল্লাহ তুমি সানোয়ার হোসেন ভাইয়ের 1000 টাকার দান